অনেকেই কিন্তু আরতি করবার পরে অর্থাৎ এরকমভাবে আরতি আদি আমরা যখন করি পঞ্চপ্রদীপ এবং ধূপ আদি নিয়ে বা কর্পূর আদি নিয়ে, তারপরে অনেকে করেন কি এরকমভাবে আরতি প্রদান করে থাকেন বা ফুল দিয়ে আরতি এরকমভাবে দিয়ে থাকেন। তো এই পদ্ধতি কিন্তু সঠিক নয়। অর্থাৎ আরতি করবার পরে সেই আরতির তাপ কিন্তু আর দেবতাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটি কিন্তু বিধিও নয়। কারণ আমরা যখন আরতি করছি তার আগেই কিন্তু আমরা নিবেদন করে নিচ্ছি, অর্থাৎ ধূপ দীপ কর্পূর আদি যা দিয়ে আমরা আরতি করে থাকি না কেন সেটি কিন্তু আমরা প্রথমেই নিবেদন করে নিচ্ছি। তো দেবতাকে সেটি নিবেদিত হয়ে যাচ্ছে, নিবেদিত বস্তু কিন্তু আমাদের জন্য প্রসাদী হয়ে যায়, কিন্তু দেবতাকে কিন্তু আর সেটি দেওয়া চলে না। সেটি আমাদের জন্য প্রসাদী এবং অমৃত সমান, কিন্তু সেটি আর দেবতাকে নিবেদন করা চলে না। এটি একমাত্র বৃন্দাবনে আছে, কারণ বৃন্দাবনে লালা অর্থাৎ বাঁকে বিহারীর কিন্তু আরতি করা হয় তার নজর কাটানোর জন্য। অর্থাৎ হচ্ছে কোনো রকমের কোনো খারাপ নজর আদি থেকে অনেকে আপনারা যারা গিয়েছেন বৃন্দাবন তারা জানেনই যে বাঁকে বিহারীর কে বারবার যখন দর্শন হয় তখন কিন্তু বারবার কিন্তু বিহারী লালকে ঢেকে দেওয়া হয়। অর্থাৎ বিহারী লালের সামনে কিন্তু একটা কাপড় বারবার ঝুলিয়ে দেওয়া হয় এবং 2 সেকেন্ডের জন্য, বোধহয় সম্ভবত 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য বিহারী লালের দর্শন হয় এবং আবার কাপড় ঢেকে দেওয়া হয় এবং আবার খুলে দেওয়া হয়। এটাকে বলা হয় ঝাঁকি দর্শন, ঝাঁকি দর্শন বলা হয় এটাকে। অর্থাৎ বারবার কাপড় খোলা এবং একভাবে যাতে ভক্তরা তাকিয়ে না থাকতে পারে। তো এখানে দুটো বিশ্বাস কাজ করে। এক হচ্ছে যে বিহারীলালের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে বিহারীলাল তার ভক্তের প্রেমে পড়ে যান এবং তার সঙ্গে চলে যান। এবং অনেকের নজর কিন্তু বিহারীলালের উপর লাগলে, যেহেতু বিহারীলাল কিন্তু হচ্ছেন বাঁকে বিহারীলাল কিন্তু ওখানে বা বৃন্দাবনে এই ভাবটা প্রত্যেক জায়গায় রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের বৃন্দাবনে ভাব। এবং এই জিনিসটা আগে কিন্তু বঙ্গদেশের আরাত্রিকের ক্ষেত্রে এই বিধি ছিলই না, অর্থাৎ এই জিনিসটি দেখাই যেত না। বর্তমানে অনেকেই এই টিভি আদির মাধ্যমে শুধুমাত্র কিছু জিনিস দেখে অনেকে কিন্তু এই বিধিটি করে থাকেন, অর্থাৎ আরতি আদি করার পরে সেটি আবার ফুল দিয়ে বা তাপ দিয়ে দিতে চান। এটি কিন্তু একেবারেই ভুল পদ্ধতি। তো বৃন্দাবনে আসলে যেহেতু বিহারীলাল কে বাল্য স্বরূপে সেখানে পুজো করা হয়, তো সেই কারণে কিন্তু সেখানে আরাত্রিক করার পরে অর্থাৎ আরতি, সেখানে কিন্তু বিহারীলালের আরতি মূল বিষয়টাই হচ্ছে তার নজর কাটানো, অর্থাৎ নজর কাটানো। এই যে প্রদীপাদি দিয়ে যে আরাত্রিক করা হয়, কারণ সেখানে এই সেবার ভাবটা এতটাই অধিক, বৃন্দাবনের প্রত্যেকটা মন্দির আদি এবং বৃন্দাবনের ভাবে এই বৈষ্ণব ভাবে এতটাই অধিক এই বিষয়টি যে সেখানে কিন্তু আরাত্রিক করা হয় মূলত এই খারাপ নজর থেকে বিহারীলালকে বাঁচানোর জন্য, অর্থাৎ এই বিশ্বাসের সঙ্গে আরতি করা হয়। তো সেই কারণে কিন্তু সেখানে এই বিষয়টির প্রচলন আছে। যদিও আমি মন্দিরে আরতির ক্ষেত্রে দেখিনি, কিন্তু অর্থাৎ বাঁকে বিহারী মন্দিরে যে আরতি করা হয়, যে লাইভ আরতি করা হয়, তাতে এই পদ্ধতিটি কিন্তু আমি দেখিনি। কিন্তু এই ভাবটি রয়েছে এখানে, তাই ওখানে যারা রয়েছেন অর্থাৎ প্রতিবাড়িতেই যাদের গোপাল রয়েছে এবং তারা আরাত্রিক আদি করেন, তারা কিন্তু এইভাবে নজর কাটানোর জন্য আরতি করেন। তো এটা বৃন্দাবনের ভাব, এটি এক প্রকার। এটিকে সেই অর্থে কিন্তু সর্বত্র এটিকে অ্যাপ্লাই করা চলে না। এবং আপনারা যারা দেখেছেন বেলুড় মঠের আরতি বা দক্ষিণেশ্বরের আরাত্রিক আদি এবং অন্যান্য যে জায়গাতেই আমাদের আরতি দেখেছেন, বেনারসের আরতি দেখেছেন এবং অন্যান্য যে জায়গারই আরতি দেখেছেন, খুবই প্রসিদ্ধ আরতি যেগুলি, যেমন বেলুড় মঠের আরতি খুব প্রসিদ্ধ, বেনারসের গঙ্গা আরতি খুব প্রসিদ্ধ, এই সমস্ত জায়গায় কিন্তু এই চলন একেবারেই নেই। তার কারণ হচ্ছে এটি কিন্তু বিধি নয়। যখনই আমরা ধূপ দীপ আরাত্রিক করছি, ধূপ দীপ দ্বারা যখনই আমরা আরাত্রিক করছি, সেটিই নিবেদিত হয়ে যাচ্ছে, সেটি কিন্তু নিবেদিত হয়ে যাচ্ছে। এবার এই ধূপ দীপের যে এই যে প্রদীপ শিখার সঙ্গে দেবতার দিব্যতা, অর্থাৎ দেবতার যে জ্যোতি শক্তি এবং এই প্রদীপের শক্তি, সেটি এক হয়ে সেটি কিন্তু প্রসাদী হয়ে যাচ্ছে। অর্থাৎ এটি আমরা নিবেদন অলরেডি যখনই আমরা বলছি যে এষ আরাত নিরাজন দীপমালায় অমুক দেবী দিব্যই নিবেদয়ামি, এই যে যখনই আমরা বলছি তার মানেই কিন্তু নিবেদিত হয়ে গেল। ধূপ দীপ পাত্র কিন্তু, ধূপ দীপ যে পাত্রে আমরা আরাত্রিক করছি সেই ধূপ দীপ কিন্তু নিবেদিত হয়ে গেল।
আর কিন্তু সেটিকে আরতি করবার পরে কিন্তু আর সেটিকে কিন্তু এইভাবে দেখানো চলে না, সেটি কিন্তু আমাদের জন্য তখন প্রসাদী। এবার আমরা ওইটির তাপ আদি গ্রহণ করব, এটি কিন্তু কখনোই আর দেবতাকে দেওয়া চলে না। এটি অনেকেই করেন, এখন আমি দেখছি এই চলনটির এখন খুব প্রচলন হয়েছে, কিন্তু আপনারা প্রাচীন বলতে আমাদের বনেদি বাড়ি আদির পুজো আদিতেও আপনারা যদি দেখেন, এবং অন্যান্য যত পুরনো মন্দিরে আমাদের যে আরাত্রিক আদি বিধি রয়েছে বঙ্গদেশ তথা পূর্ব ভারতে, গোটা ভারতেই বলা চলে, আমি দক্ষিণ ভারতেও দেখেছি, সেখানেও দেখেছি। এবং অনেকে যেমন আমাকে বলেন যে শৃঙ্গেরি আদি মঠ আদিতে দেখা যায় যে আরাত্রিকের পরে কিন্তু সেটা একটি করে পুষ্প দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এই পদ্ধতি নয়। অর্থাৎ আমরা এই যে অনেকে যেমন এরকমভাবে তাপ দিচ্ছেন, এটা কিন্তু সেই পদ্ধতি নয়। আসলে প্রত্যেকটা আরতি করার পরে সেখানে কিন্তু সমর্পণ করা হয়, অর্থাৎ দীপ আরাধনাই করা হয়। দক্ষিণ ভারতে মূলত দীপ আরাধনাই করা হয়। তো একটি প্রদীপ দিয়ে আরতি হলো, সপ্তপ্রদীপ দিয়ে আরতি হলো, সপ্তপ্রদীপ দিয়ে আরতি হওয়ার পরে একটি পুষ্প সমর্পণ করা হলো, ওই আরতিটির আরাত্রিকটি সমর্পণ করে দেওয়া হলো। এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে, তখন আরেকটি পুষ্প সমর্পণ করা হবে। তারপরে আরও প্রদীপ দিয়ে আরতি হচ্ছে, এবং তখনও প্রত্যেকটির জন্য একটি একটি করে পুষ্প সমর্পণ করা হয়। অর্থাৎ প্রত্যেকটি পুষ্প দেওয়া, প্রত্যেকটি বার আরতি হচ্ছে এবং একটি করে পুষ্প সমর্পণ হচ্ছে, সেটি কিন্তু আলাদা বিষয় সম্পূর্ণ। যেরকম দক্ষিণ ভারতে আপনারা যদি পুজো পদ্ধতি দেখে থাকেন, প্রত্যেকটা বস্তু দেওয়ার পরে কিন্তু আচমন করানো হয়, অর্থাৎ বস্ত্র দেওয়া হচ্ছে, আচমন করানো হচ্ছে, আভরণ দেওয়া হচ্ছে, আচমন করানো হচ্ছে, যা কিছু দেওয়া হচ্ছে আচমনীয় প্রদান, পুনরাচমনীয় প্রদান করা হয়, অর্থাৎ আচমনীয় জল কিন্তু সেখানে দেওয়া হয়। তো এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এইখানে এই যে অনেকে আরতি করার পরে আমি দেখি এখন অনেকেই কর্পূর দিয়ে বা প্রদীপ দিয়ে আরতি করার পরে বা ধূপ দিয়ে আরতি করার পরে তারা এরকমভাবে নিয়ে এরকম দেবতাকে দেন বা ঘটে স্পর্শ করেন, এটি একেবারেই ভুল বিধি, এটা কিন্তু একেবারেই সঠিক বিধি নয়। দেবতাকে আমরা আরতির যখন আমরা শুরু করছি তখনই আমরা কিন্তু ধূপ দীপ আদি আমরা নিবেদন করে নিচ্ছি, অর্থাৎ মন্ত্র আদি সহ ধূপ দীপ নিবেদন করে নিচ্ছি, এবং তখনই কিন্তু এটি নিবেদিত হয়ে যাচ্ছে। এরপরে এই যে ধূপ দীপের সঙ্গে দেবতার যে জ্যোতি শক্তি একত্রিত, অর্থাৎ এক হয়ে যাচ্ছে, সেই যে দিব্য শক্তি এক হয়ে এর সঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে, এইবার ওই তাপটি, ওই যে দিব্য তাপ, ওটি এবার আমাদের জন্য প্রসাদী, আমাদের জন্য অমৃত। এবার কিন্তু ওটা ভক্তদের কাছে সেই জন্য প্রসাদী রূপে চলে যাবে। এবার কিন্তু আরতি সম্পূর্ণ, অর্থাৎ ধূপ দিয়ে আমি আরতি করলাম, তখন কিন্তু সেটি প্রসাদী হয়ে গেল। প্রসাদী হয়ে গেলে কিন্তু আর সেটিকে দেওয়া চলে না, সেটি কিন্তু তখন উচ্ছিষ্ট হয়ে যায় তখন। এবার যেহেতু আমরা দেবতাকে ওটি নিবেদন করে দিয়েছি, যেমন আমরা নৈবেদ্য যখন নিবেদন করছি, তো নৈবেদ্য আমরা নিবেদন মন্ত্র আদি করে আমরা নিবেদন করে দিলাম, এবার ওটা আমাদের জন্য প্রসাদী হয়ে গেল, আমরা ওটা এবার প্রসাদ রূপে গ্রহণ করছি। ঠিক আরতির ক্ষেত্রেও ঠিক একই বিষয়, আপনি যদি নিবেদিত নৈবেদ্য আবার নিয়ে নিবেদন করেন, সেটা কিন্তু উচ্ছিষ্ট হয়ে গেল। তাই এই বিষয়টি একটু আমাদের বুঝতে হবে যে আমরা যখন নিবেদন করেই ধূপদীপ আদি নিবেদন করেই আরতি করছি, তো ওটিও এই ধূপদীপ নৈবেদ্যই এক প্রকার বলা চলে, যা নিবেদন করছি সবই নৈবেদ্যই বলা চলে যদি তত্ত্বগতভাবে দেখি। তো ধূপদীপ আদি আমরা নিবেদন মন্ত্র আদি দ্বারা নিবেদন করে আমরা আরাত্রিক করছি, তো তখনই সেটি কিন্তু নিবেদিত হয়ে গেল। এরপরে কিন্তু আরাত্রিক সম্পূর্ণ হওয়ার পরে আর কিন্তু সেই ধূপদীপের তাপ কিন্তু আর দেবতাকে দেওয়া চলে না, সেটি তখন দেবতাদের আশীর্বাদ স্বরূপ আমাদের কাছে প্রসাদী, অর্থাৎ সেই প্রসাদী ধূপদীপের তাপ আমরা গ্রহণ করব, সেটি কিন্তু আরতি সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু সেই তাপ আর দেবতাকে দিতে নেই, সেটি কিন্তু আমাদের নিজেদেরই গ্রহণ করতে হয় প্রসাদী রূপে। এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং অনেকেই আমি দেখি যে এই বিষয়টি নিয়ে কিছু ভুল তাদের ধারণা রয়েছে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তো এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো মতামত থাকে বা আপনারা এ বিষয়ে আরও কিছু বলতে চান, আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেল করেও আমাকে জানাতে পারেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।